আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শোল মাছ দিয়ে সিম আর আলু রান্না। তো সিম আর আলু শোল মাছ দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো যে আমি কীভাবে বাসায় রান্না করি। 4 পিস মাছ এখানে, আর এর সাথে সিম এবং আলু। মাছ আমি হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব, এজন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এখন একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। চুলায় একটা ননস্টিকের প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এর ভিতরে তেল দিয়ে দিব। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম মশমশা করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, এবং মরিচের গুঁড়া। এখন সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি খুব ভালোভাবে ভুনা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং তেলটা উপরে আসার আগ পর্যন্ত আমি ভুনবো, এবং এর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভুনা হয়ে যায়। তো ফিরে আসছি ভুনা হয়ে যাওয়ার পরে। মশলা ভুনা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো, সিম এবং আলু সবগুলো একবারে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। সিম এবং আলু খুব ভালোভাবে মশলার সাথে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাছগুলো।
এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিম এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো ফিরে আসছি সিম এবং আলু একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে। ফিরে এলাম, তরকারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সিম এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি তরকারি আরও 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি, সাথেই থাকুন ততক্ষণ। রান্না হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তো বোঝাই যাচ্ছে, খেতেও অনেক টেস্টি। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি সহজ মনে হয় আপনাদের কাছে তাহলে সবার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম সহজ কোনো রেসিপি নিয়ে, যেটা আমি বাসায় খুব সহজে রান্না করে খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।